মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে আজকে বলছি যে আজকে বৃষ্টির পরে অনেক দিন যাবত বৃষ্টির জন্য বাজারও যাইতে পারি না, তাই আজকে গেলাম। আজকে দেখেন একটু একটু করে কি কি বাজার করে নিয়ে আসছি, তাই আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন, থাকলে অবশ্যই দেখতে পাইবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, পুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আর এই তো দেখেন আমি কি কি নিয়ে আসছি ভিডিও শুরু থেকে দেখেন। শুরু থেকে আমার ভিডিওটার আজকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এটা হলো তো আমার নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে, যে আমার মেশিনের কাজের রাবার এলাস্টিক নিয়ে আসলাম। আর এই তো একটা কেক নিয়ে আসলাম, এরকমই বক্সের সাথে পাওয়া যায়, তাই কেকগুলো খেতে ভীষণ মজা, তাই নিয়ে আসলাম। আর এই যে দেখেন আমি কিছু ছোটোখাটো জামা গেঞ্জি কিনে নিয়ে আসছি। এই গেঞ্জিগুলো কার জন্য, প্যান্টগুলো কার জন্য নিয়ে আসছি, এই যে দেখেন প্যান্ট। আর এই প্যান্টগুলো পরতে বেশ অনেক ভালো, তাই এই জন্য আমি নিয়ে আসলাম। আর এই তো দেখেন 4টা প্যান্ট নিয়ে আসলাম। এই প্যান্টগুলো পরে নাকি বলে সে অনেক আরামদায়ক পাইছে, তারপরে সে বলছে যে বাবা আমার জন্য প্যান্টগুলো নিয়ে এসো। এই তো 4টা প্যান্ট। হ্যাঁ, এটা দিয়ে তখন ভালো লাগলো লাইটের পরে, এখন দিয়ে আমার কাছে ভালো লাগে না। তারপরে দেখি দিনে যদি ভালো না লাগে এগুলা চেঞ্জ করে আনা যাবে। এগুলা আমার বাসার সাথে একটা দোকান আছে, আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি। আর এই তো যেহেতু গরম, তাই গরমের জন্য মেগি হাতা বলতে 3টা গেঞ্জি নিয়ে আসলাম। এই তো 3টা গেঞ্জি নিয়ে আসলাম, সমস্যা নেই। এগুলো যদি আমি না লাগে, না পছন্দ হয়, দিনের বেলা যদি দেখি যে কালারগুলো সুন্দর না আসে, তাহলে এগুলা চেঞ্জ করে আনতে পারবো, কোনো সমস্যা নেই। 3টা গেঞ্জি আর 4টা প্যান্ট। আর এই তো এগুলো এখন সাইডে রাখি, সাইডে রাখলে সাইডে এক এক করে সবগুলা জিনিস দেখাই। আর এই যে দেখেন কেকগুলা খেতে ভীষণ মজা, অনেক মজা, একদম সফট নরম, দেখেন খেতে ভীষণ মজা। আমি একটু খাই, বিসমিল্লাহ। অনেক মজা। সাথে একটা রুটি নিয়ে আসছি। এই রুটিগুলো তো আপনাদেরকে দেখানো হয়েছে। আজকে রুটির সাথে কলা আনতে পারি নাই, কারণ হচ্ছে হাত ভরে গেছে, হাতে অনেক জিনিসপত্র নিয়েছি, তাই সেজন্য। আর দেখেন একদম গরম, কি সুন্দর সফট রুটি। তাই দেখি কালকে আবার আমি নিয়ে আসবো, কলা নিয়ে আসবো। আর এগুলো তো এলাস্টিক, এটা হলো চিকন এলাস্টিক, এটা হলো মোটা এলাস্টিক। আর দেখেন কি আনছি, আমার গাছের ড্রাগন ফল হয়েছে, তারপরেও আমি কিনে নিয়ে আসলাম, কারণ হচ্ছে আমার গাছে এবার তেমন একটা বেশি হয় না, তার জন্য আবার কিনে নিয়ে আসলাম। আর ড্রাগন ফল তো দাম একদম কম, সস্তা। আর আমাদের গাছেরগুলো যেরকম এটি কিনলাম সেরকম না, কিন্তু খেতেও তেমন আমাদের গাছের মতো লাগে না, তারপরে নিয়ে আসলাম 1 কেজি। এই তো আরও আনলাম, দেখেন কি আনছি, কালিজিরা আনছি। এখানে জানেন কত টাকার কালিজিরা আমি বলে দেই, এখানে 200 টাকার কালিজিরা, 200 টাকা, 250, হাফ কেজি থেকে একটু কম। আর কালো জিরাগুলা দেখেন অনেক কালো, একদম কোনো ময়লা নাই, কিচ্ছু নাই, একদম পরিষ্কার। তারপরে এগুলা মুছে টুচে পরিষ্কার করে নিতে হবে। আর এটা তো আমার রেগুলার পানি, এটা তো জানেন পানি। আর এই যে দেখেন মুড়ি, কিছু বাজার নিয়ে আসছে। আর এই তো এটা হলো সয়াবিন তেল নিয়ে আসলাম, কিছু সয়াবিন তেল নিয়ে আসলাম। সব কিছু এনে এখন আবার দেখেন, যাদের বাসায় পুরুষ আছে তারা কি করে বাজার থেকে আনে, আর মহিলারা বাসায় গোছায়। আর আমাদের কপালে তাই ওইটা জোটে নাই, কিন্তু ভাগ্যে নাই, কি করতে হয় আমরা
যেই বাজার আমার নিজেরই বাজার করতে হয়, করে তারপরে আবার এগুলো আবার গুছাইতে হয়। আর এই তো দেখেন আমি কী কী বাজার নিয়ে আসলাম আজকে। তাই আমি যা যা নিয়ে আসছি তা একটু গুছাইতেছি। মুদিখানা বাজারগুলো এখন গুছাই নেব। কি করব বলেন, করার কিছু নেই। ঘরেরটাও সামলাইতে হয়, বাহিরেরটাও সামলাইতে হয়, সবগুলোই দেখতে হয়, না দেখলে তো হয় না। প্রথম শুরু থেকে সেটা হলো শ্যাম্পু। একটু দেখেন, আল্লাহ খুলতে তো পারতেছি না। এ হলো শ্যাম্পু, এটা একটা টেস্টির সল। আর এই হলো পোলাওর চাল। জানেন এই 2 পদের পোলাওর চাল, একই চাল দেখতেছি আমি, কিন্তু এইটা আনছি 180 টাকা কেজি, আর এটা আনছি 150 টাকা কেজি। মানে তার এটা আগের কিনা চাল, তার জন্য সে 150 টাকা বিক্রি করছে। আর এটা আবার মুদি দোকান থেকে নিয়ে আসছে। আর এইটাও মানে মুদি দোকান, মানে ছোটোখাটো দোকান থেকে নিয়ে আসছে। যাই হোক, আলাদা আলাদা রাখতে হবে চালগুলা, একটার সাথে একটা মিক্স করা যাবে না। অল্প অল্প করে টুকটাক করে একটু একটু করে বাজার করে নিয়ে আসছি। আর এই পাস্তা আনলাম, এই পাস্তাগুলো খেতে তো ভীষণ মজা লাগে, তার জন্য এই যে পাস্তা নিয়ে আসছি। আর এইটা এই যে ছোলার বুট, আর এই তো বুটুর ডাল। বুটুর ডাল তো রুই মাছের মাথা দিয়ে খেতে ভীষণ মজা লাগে, তার জন্য নিয়ে আসলাম। আর ডালই আনছি, 3 পদের আজকে ডাল আনছি। আর এটার ভিতরে মনে হয় কী কী আছে, যাই হোক দেখমনি পরে। আর চিনি আনছি, আজকের মতো মনে হয় কোনো সময় এত কম চিনি কিনে নেই, আজকে 1 কেজি চিনি কিনছি। আর এই তো ডাল আনছি, ডালই আনছি 3 পদের। তারপরে যে এটা হলো মেথির বক্স নেই, এই দারচিনি। আর এই হলো ম্যাজিক মশলা, স্বাদের ম্যাজিক মশলা, মানে পাস্তা দেওয়ার জন্য আনছে। এই হলো ধনিয়ার গুঁড়া। আর সাথে তো এই দেখেন কি আনছি, এই যে 50 টাকার বাসমতি শুটকি মাছ আনছি। আর এই যে দেখেন 20 টাকার মরিচ আনছি, আজকে ঝাল মরিচ ছাড়া নিয়ে আসছি। এখন আমি এক এক করে সবগুলা জিনিসপত্র গুছাইতেছি। আমার সাথেই থাকবেন, আমার সাথে থেকে কেউ আর চলে যাবেন না। আমি কিন্তু কোনো সময় বাজার সদাই আনার পরে কিন্তু যে কি ভাড়া বান্ডাতে রাখি আমি ওইটা কিন্তু ভিডিও করি না। আর কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন ডাল আছে, বুঝলাম ডাল আনছি, অল্প করে আনছি ডাল। কেন জানেন, আমি আবার তো দেশে চলে যাব কিছুদিনের জন্য, তাই ঘরে থাকলে তো একটু পোকামাকড় হয়ে যাবে, তাই সেজন্য অল্প অল্প করে নিয়ে আসছি সব জিনিসে। এই তো ডালের ভাড়াতে রাখলাম। আর এই তো চিনি, দেখি চিনি আসেনি, ও চিনি তো আছে, তারপরেও একটু নিয়ে আসছি। কারণ হচ্ছে এক থাকতে যদি এক জিনিস আনা হয় তাহলে দেখা যাচ্ছে শর্ট করে না, আর সুবিধা হয়। আর আমার যেহেতু কেউ আনার নাই, তার জন্য মনে করেন আমি একটু কষ্ট হলেও চেষ্টা করি এক থাকতে এক জিনিস নিয়ে আসতে। যেমন আমার ধনিয়ার গুঁড়া শেষ হয়ে গেল, কয়েকদিন যাবত আমি ধনিয়ার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়ার বদলে আমি জিরা দিছি। আর জিরার কাছে ধনিয়ার কাছে আমি কিন্তু 2টা ভিডিওতে আমার বলা হয়েছে যে আমার বাসায় ধনিয়ার গুঁড়া নাই, ধনিয়ার গুঁড়া শেষ, তার জন্য ধনিয়া সবচেয়ে আস্ত ধনিয়া কিনে না, আস্ত ধনিয়া কিনে না যদি মনে করেন ধুইয়া ভাঙ্গায়, তাহলে ওই গুঁড়াটা খেতে ভীষণ মজা লাগে। দেখি এবার শেষ হইলে এরকমই করব, যে ধনিয়া ভাঙ্গায় নেব। তারপরে দেখেন আমি এখন শ্যাম্পুটি গোছাই নেই, শ্যাম্পুগুলা, আল্লাহ শ্যাম্পুটা পরে ধরতে হবে, শ্যাম্পু ভাঙ্গা আছে।
শ্যাম্পু মনে হয় একটা পাঙ্গা আছে, শ্যাম্পু পরে ধরতে হবে। শ্যাম্পু মনে হয় ভিতরে ফাটা আছে, তাই হাতটা যেহেতু ধুমো, তারপরে ভাবলাম যে আমি শ্যাম্পুটা গুছাই নেই। মনে হয় ছিটতে লাগছে মতো, শ্যাম্পু হয়ে গেছে। আমার মেয়ে পাতা শ্যাম্পু ব্যবহার করে, আমি আবার পাতা শ্যাম্পু ব্যবহার করি না। এইবার তো শ্যাম্পু দিয়ে রুমকা আল্লাহ দিয়ে একদম হাতে মাইখা যায়। এই তো আমি এই বক্সে এটা আবার দিয়ে দিচ্ছি যে গোলাপিটা। এই দেখেন আমি এখন বক্সে নিয়ে নিলাম, আর এখন বক্সের মুখটা আটকে রাখলাম। এই সমস্ত বক্সগুলা কাজে লাগে। এখন আমি হাতটা একটু ধুয়ে নিয়ে আসি, হাতে শ্যাম্পু পড়ে গেছে। এই যে দেখেন মেথি নিয়ে আসলাম। মেথি তো রোজ যদি মেথি রোজ খাই, সকালবেলা রাত্রে ভিজে রাখি, সকালবেলা পানিটা খাই মেথির, তার জন্য একটু মেথি নিয়ে আসলাম। এই যে দেখেন কিছু লং নিয়ে আসলাম। আমার কিন্তু গুঁড়া মশলা অনেক আছে, আমি অনেক গুঁড়া মশলা বানাইছি। এটা করলাম যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন, আমি কিন্তু ভিডিও দিছি। আর এগুলা যেমন টুকটাক অনেক সময় লং বাসায় প্রয়োজন হয়, বাট দারচিনি এলাচি প্রয়োজন হয়, তার জন্য আমি কি করি যে অল্প অল্প আবার কিনে নিয়ে আসি। আর এগুলো আমি বিশেষ করে কিনি না, এগুলো আমার বাহির থেকে নিয়ে আসে। তো এখন শেষ হয়ে গেছে, তাই এই যে দেখেন কয়েকদিন যাবত আমার এলাচি শেষ হয়ে গেছে, মানে ঈদের সময় যে ভাঙিয়ে ফেলছি আর আমার আনতে মনে নেই। তারপরে দেখেন আজকে আর এই দেন এলাচিগুলো বেশি ডকও না, তার জন্য অল্প করে নিয়ে আসছি। অল্প করে নিয়ে আসছি, এটি ভালো না, এটি একদম মনে হয় যে টেনে গেছে, একদম ভালো ভালো না। তাই অল্প করে দেখাইছে মতো দেখি যে আমার পছন্দ হয় না, তাই পছন্দ হয় না দিকে এনে 120 টাকার আনছি, এলাচি আনছি। আর এ হলো দারচিনি। এগুলা এখন এগুলা ধুয়ে তাই পরিষ্কার করে তারপরে রাখবো। আর এই হলো শুটকি মাছ, এটা ফ্রিজে রাখবো। আর এই হলো ডাল, এই যে এই ডালটা মাঝে মাঝে আমি মানে চেষ্টা করি, খোঁজাখুঁজি করি, কারণ হচ্ছে আমি পাই না। তারপরে আজকে হাফ কেজি ডাল আনলাম, যে অনেক সময় পুঁই শাক দিয়ে বা যে কোনো একটা জিনিস দিয়ে খেতে মজা লাগে, তার জন্য নিয়ে আসলাম। এই তো আমার আজকের বাজার। তাই আজকের বাজারগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না, আশা করি আমার বন্ধুরা। তাই আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।